বন্ধুরা, আজকে আমরা কথা বলবো পপ ক্যাশ লোন অ্যাপ্লিকেশন নিয়ে। সো এখানে কিভাবে আবেদন করতে হয় আমরা একদম A to Z লাইভে আপনাদেরকে দেখিয়ে দেব এবং ঋণ কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে গ্রহণ করবেন সেসব কিছুর বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে দেখতেই থাকুন। এখানে দেখুন আমরা লোন অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করেছি এবং ওপেন করলাম। ওপেন করার পর আমাদের মাঝে এমন একটি পেজ চলে এলো। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং ওদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য একটা জিমেল রয়েছে। আপনি চাইলে এই জিমেলটাকে কপি করে রাখতে পারেন এবং আই এগ্রিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি অ্যালাউতে ক্লিক করবেন। জাস্ট আপনারা অ্যালাউতে ক্লিক করে দিবেন। এটা হয়ে গেল, আমাদের কাছে লোন অ্যাপ্লিকেশন ওপেন হলো। এখন এখানে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং ঋণের জন্য কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটাও এখন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে দেখুন, ঋণের জন্য আবেদন করতে হলে আপনাকে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য মেইন বলে অপশন, এখানে ক্লিক করলেই আপনার কাছে এমন পেজ চলে আসে। তো এমন পেজ আসার পর আপনার এখানে ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর এখানে দেখুন সেন্ড বলে অপশন আছে, এখানে সেন্ডে ক্লিক করলে একটা ভেরিফিকেশন কোড যাবে। কোডটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করবেন। আবারও আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আপনার যে ফোন নাম্বার রয়েছে এখানে বসিয়ে দিবেন। তারপর সেন্ড অপশনে ক্লিক করবেন। একটা ওটিপি কোড আপনার সেই নাম্বারে চলে যাবে, সেই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট আপনি কন্টিনিউ ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস হয়ে যাবে। তো আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিই। দেখুন আমাদের এখানে কিন্তু ওটিপি কোড চলে এসেছে। এখন আমরা এই ওটিপি কোডটাকে এখান থেকে আমরা কপি করব, অথবা এখানে দেখে আমরা সেখানে হচ্ছে যে বসিয়ে দিব। জাস্ট আমরা এখন আমাদের অ্যাপ্লিকেশনে চলে আসব এবং এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেব। দেওয়ার পর আমরা নিচে কন্টিনিউয়ে ক্লিক করব। দেখুন এখানে আসার পর সেট পাসওয়ার্ড 6 ডিজিটের একটা পাসওয়ার্ড চাইলো, জাস্ট এখানে আমরা দিয়ে কনফার্মে ক্লিক করব। তারপর এখানে আপনি চাইলে পাসওয়ার্ডটিকে সেভ করে রাখতে পারেন। তো এখন দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন ঋণের জন্য আবেদন করার জন্য এখন আমাদের সঠিক তথ্য দরকার। তো এখন আমরা কি করব, এই যে লোন অ্যাপ্লিকেশন রয়েছে, আগেই একটা কথা আমি আপনাদেরকে বলি, এই ধরনের থার্ড পার্টি লোন অ্যাপ্লিকেশনগুলোর থেকে ঋণের জন্য আবেদন করা থেকে বিরত থাকুন। কারণ আপনি যদি কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে এখানে ঋণের জন্য আবেদন করলে আপনার অনেক বড় ঝামেলা হবে এবং ফোন দিবে আপনি ঋণ পরিশোধ করতে না পারলে। এতে প্রচুর পরিমাণ লাভ নেয় এবং ফোন দিয়ে আপনাকে বিভিন্ন ধরনের হচ্ছে যে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে এবং আপনাকে যে পেমেন্টটা হচ্ছে যে ওনারা ঋণ দেবে তার চেয়ে অধিক পেমেন্ট নেওয়ার চেষ্টা করে। এগুলো হচ্ছে যে একটা স্ক্যামারের কাজ। তো বন্ধুরা এখানে দেখুন মাইন বলে অপশান আছে, ক্লিক করুন। মাইনে ক্লিক করার পর এখানে দেখুন ফিনিশিট বলতেছে যে 30,000 টাকা, আপনাকে 30,000 টাকা ঋণ দেবে না। আপনাকে সর্বপ্রথম ঋণ দিলে 2 থেকে 3,000 টাকা, এর বেশি ঋণ দেবে না এবং 2,000 টাকা ঋণ দিলে আপনাকে 3,500 টাকা পরিশোধ করতে হয় এবং আপনাকে যদি 1,600 টাকা ঋণ দেয় আপনাকে 2,500 টাকা পরিশোধ করতে হয়। তো বন্ধুরা আপনারা একটু চেষ্টা করবেন ফ্যাক্ট ডকুমেন্ট এবং আপনার হচ্ছে যে একটু যে নাম্বারটাতে আপনার কিছু নেই সেই নাম্বারটা ব্যবহার করার জন্য। এখানে যে নাম্বারটা ব্যবহার করবেন সেই নাম্বারে যেন আপনার কিছু না থাকে, তাহলে কিন্তু ওনারা সমস্যা করতে পারবে না। এখন আপনি লোন বলে অপশন, এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর আপনার যে হচ্ছে যে ফেস রয়েছে সে ফেসের একটা ছবি চাবে। ওকে, তো দেখুন আমরা যখন আমাদের ফেসের ছবিটি দিয়েছি সেটা কিন্তু সাবমিট নিয়েছে। এখন তারপর ওনারা বলতেছে আপনি হচ্ছে যে ঋণ কত টাকা নিতে পারেন। ক্যাশ একটি হচ্ছে যে ওদের হচ্ছে যে ওরা বলতেছে ওদের কোম্পানি, তো সেখান থেকে ঋণ আপনি 2,000 থেকে 10,000 নিতে পারেন। এখানেও 2,000 থেকে 10,000, এখানেও 2,000 থেকে 10,000। তো এখান থেকে ঋণ নেওয়ার জন্য দেখুন গেট নাও বলে অপশন আছে, এখানে ক্লিক করুন। আপনি এখান থেকে নিতে চাইলে সেম অপশনে আপনারা ক্লিক করে হচ্ছে যে ঋণটা নিতে পারেন। তো এখানে দেখাচ্ছে যে অনেকগুলো কোম্পানি রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন। তো আমি সর্বপ্রথম গেট নাও বলে অপশন এখানে ক্লিক করলাম। তারপর এখানে দেখতেছেন 26 সেকেন্ডের মতো সময় নিচ্ছে। তো তারপর এখানে আমরা কি করব, এখানে অ্যাড ইউর উইথড্র মেথড বলে অপশন আছে, এখানে ক্লিক করে দিন। তারপর কনফার্মে ক্লিক করুন। আমি দিলাম আমার বিকাশ ওয়ালেট নাম্বারটি এখানে আমরা বসিয়ে দিব। ওকে, তো বিকাশ ওয়ালেট নাম্বার বসিয়ে দিয়ে আমরা অ্যাড উইথড্রোতে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা কি করব, নাম্বার যদি আমরা ঠিকঠাক দিয়ে থাকি তারপর আমরা চাইলে এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে আমরা দেখতে পারবো আমাদের যে ঋণ সেটা হচ্ছে যে ইন্টারেস্ট 175 টাকা এবং আপনার হচ্ছে যে প্ল্যাটফর্ম সার্ভিস ফি নেবে 825 টাকা এবং অ্যামাউন্ট রিসিভ মানে আপনি টাকা রিসিভ করতে পারবেন
1500 টাকা। লোনের ডেট হচ্ছে যে আপনার 1 থেকে 9 তারিখ পর্যন্ত, মাত্র 7 দিনের মধ্যে আপনাকে এই পরিশোধটা করতে হবে। তারপরে এখন আমাদের এটা দেখা হয়ে গেলে আমরা কনফার্মে ক্লিক করে দিব। যখন আপনি কনফার্মে ক্লিক করবেন তখন আপনার কাছে এমন পেজ চলে আসবে, তখন আপনি এটি দেখতে পারবেন আপনার হচ্ছে যে কি আবেদন হয়ে যাবে। এখন আমরা সেটা দেখার জন্য এখানে বিল বলে অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে রিকোয়ারমেন্ট বলে অপশন আছে এখানে, এবং ফিনিশ যখন আপনাকে ঋণটা দিয়ে দেবে তখন এখানে চলে আসবে, এবং ঋণটা যদি আপনার পেন্ডিংয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনার পেন্ডিং দেখাবে। ওকে, এই লোন অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো প্রকার ঝামেলা নেই। আপনি চাইলে জাস্ট শুধু আপনার ফেসের ছবি দিয়েই আপনি এখান থেকে ঋণ গ্রহণ করতে পারেন। ওকে, তারপর এখানে ফেল হলে আপনাকে এখানে ফেল দেখাবে। ওকে, এই যে যেগুলো আপনার হচ্ছে যে পকেট ফান্ড ফেল, এগুলো যেগুলো আপনি আবেদন করবেন যদি ফেল হয় সেক্ষেত্রে আপনাকে এখানে ফেল দেখাবে। আমি আশা করি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারছেন। এখন আমরা দেখি আমাদের এটা কি ফেল হয় নাকি এখানে থাকে। আর যদি ফেল না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ঋণের টাকাটা ওনারা ইনস্ট্যান্ট আমাদের এখনই বিকাশের মধ্যে দিয়ে দেবে। তো আমি সেটাও আপনাদেরকে দেখাবো এবং আমরা একটু ওয়েট করি। এগুলোতে ফেল হওয়ার চান্স বেশি থাকে, আর ফেল না হওয়ার চান্স যদি আপনি বলতে যান সেক্ষেত্রে এই যে কর্নারে একটা হচ্ছে যে আপনার ম্যান আইকন আছে, সেখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার হচ্ছে যে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য নাম্বার রয়েছে, এই যে ইমো নাম্বার রয়েছে 016 একটা নাম্বার দিয়ে এমও রয়েছে। আপনার ফোনে যদি এমও ইনস্টল থাকে এই নাম্বারটিকে আপনি এখান থেকে তুলে সেভ করে এমওতে সরাসরি কন্ট্যাক্ট করবেন যে ভাই আমি এখানে ঋণের জন্য আবেদন করেছি এবং আমি ঋণটা গ্রহণ করতে চাই এবং আমি হচ্ছে যে সঠিক সময় আপনাদের ঋণটি পরিশোধ করব। তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করলে আপনার ঋণ কখনো প্রত্যাখ্যান হবে না। আর আপনি যদি আমার মতো এখানে ঢুকেই যদি আবেদন করেন এটা কিন্তু প্রত্যাখ্যান হওয়ার চান্স রয়েছে 100%। ওনারা বলতেছে ক্লিক টু অ্যাপ্লাই অ্যান্ড রিসিভ ফান্ড ইন এ ফাস্ট অ্যাজ 10 মিনিট। ওকে, মানে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে 10 মিনিটের মধ্যেই কিন্তু টাকাটি হচ্ছে যে বিকাশে নিয়ে নিতে পারবেন, ওনারা এটাই বলতেছে। এখন আপনি এই যে লোন বলা অপশান আছে এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে হচ্ছে যে এখানে আপনারা হচ্ছে যে ওদের ডিটেলস দেখতে পারবেন। তো বন্ধুরা আমরা একটু ওয়েট করি। আর এখানে একটি কথা বলি, আপনাকে যখন ঋণটি দিয়ে দেবে তখন কিন্তু আপনার এখানে রিকোয়ারমেন্ট বলে অপশন আছে, এখানে আপনি ক্লিক করতে পারবেন। এখানে ক্লিক করলে যে ঋণটা আপনি নিয়েছেন, আমরা কিন্তু এখান থেকে অলরেডি ঋণ নিয়ে ফেলেছি। তো এখানে যখন আপনি ঋণ নেবেন তখন আপনি ঋণটা পরিশোধ কিভাবে করবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখাই দেই। ঋণ পরিশোধ করার জন্য আপনি রিকোয়ারমেন্টে চলে আসবেন, আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে লোনের অ্যামাউন্ট, আমি কিন্তু এখানে এই নাম্বারে বিকাশে হচ্ছে যে পেমেন্টটা নিয়েছিলাম। তারপর এখানে দেখুন আপনি চাইলে নতুন করে আবেদন করতে পারেন এবং আপনি এই ঋণটা পরিশোধ করতে পারেন। তো এখন আমরা রিকোয়ারমেন্টে ক্লিক করি এবং আবারও কনফার্মে ক্লিক করি। তারপর বিকাশ দিয়ে পরিশোধ করলে বিকাশ, নগদ দিয়ে পরিশোধ করলে নগদ। আমি বিকাশ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর ওনারা দেখুন আমাকে কতগুলো টাকা দেখাচ্ছে। ওকে, তো এই ধরনের স্ক্যামের শিকার যদি আপনারা হতে না চান সেক্ষেত্রে এই ধরনের লোন অ্যাপ্লিকেশন থেকে কখনো লোন নেবেন না। এখন আপনি যদি তাও পরিশোধ করতে চান এই নাম্বারটি কপি করবেন, এখানে যত টাকা দেখাচ্ছে সেই টাকা আপনি আপনার বিকাশ থেকে দিয়ে আপনার যে বিকাশের ট্রানজ্যাকশন আইডি আছে এখানে দিয়ে আপনি জমা দিনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার লোনটি হচ্ছে যে পরিশোধ হয়ে যাবে। আর বিস্তারিত ব্যাখ্যা আপনি চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন। এখানে আপনি ক্যাশ আউট কীভাবে করবেন এবং কিভাবে এখানে পেমেন্ট আপনি জমা দিবেন সেটা আপনাকে এখানে দেখিয়ে দেবে। তো তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন এবং এখানে আপনারা হচ্ছে যে আবারও চাইলে ঋণের জন্য আবেদন করতে পারবেন। যদি প্রথম ঋণ আপনি পরিশোধ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ঋণের জন্য আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখি। যদি ভালো লাগে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।